হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ি থেকে ফেরার পালা। এখন আমি যাচ্ছি স্টেশনে। আমাকে দিতে যাচ্ছে আমার ভাই, আমার কাকু এবং আমার মা। প্রতিবারই ভাই আমার সাথে যায়, কারণ আমি যখন যাবো তখন ও ঠিক কান্না শুরু করবে আমার সাথে যাওয়ার জন্য। আমি ট্রেনে উঠেছি তখনই 1টা বাজে, তাই আমি খাবারটাও সেরে নিয়েছি ট্রেনে উঠেই। আর এই এসিতে একটা বিরক্তিকর জিনিস, তোমার যদি আপার সিট পড়ে তাহলে আমাকে সেখানেই উঠে বসে থাকতে হবে, সেখান থেকে নামাও যাবে না। নিচের মানুষগুলো মনে হয় সারা জীবন মনে হয় ঘুমায় না, এসিতে এসেই ওদের ঘুমাতে ইচ্ছা করে। সে শুয়ে তো আছে, শুয়েই আছে সবাই, কেউ ওঠে না, মিডিলটাও নামায় না যে একটু কেউ বসবে বা কিছু। যেহেতু আমি একা ছিলাম, বোর লাগছিল অনেকটাই, তাই আমি এখানে গেটের কাছে একটা সিট থাকে, ওখানে বসে বাইরের হাওয়া খাচ্ছিলাম। কী যে বোর লাগছিল, ভাত বকারও লোক নেই। তারপর রাত 10টা বাজে, তখন আমার নামার টাইম হয়ে গেছে। ব্যাগগুলো গেটের কাছে নিয়ে এবার আমি নামবো। স্টেশনে নেমে যাক, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে যেন অ্যাটলিস্ট আমি আমার জগৎটাকে ফিরে পেয়েছি, আর একা জার্নি আমি কখনোই করব না। ট্রেন থেকে নেমেই দেখি জিতু আমাকে নিতে এসছে। এতক্ষণ একটু শান্তি। এই যে 12 ঘন্টার জার্নি, এই জার্নিটা যেন কি বোরিং কেটেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি একটু ভাত বকি, সবসময় সবার সাথে কথা বলতে যাই। এবার সেখানে লোকগুলো যে মরার মতো ঘুমাচ্ছে, মানে এই যে এতক্ষণ ট্রেনে ছিলাম সবাই শুধু ঘুমাচ্ছে, চাদরটা ঢাকা নিয়ে ঘুম, ব্যাস। মানে ঘরে কি ওরা ঘুমায় না? মানে এসিতে চেপেছে মানে ওদেরকে ঘুমাতে হবে? তাও দিনের বেলা ট্রেন, দিনের বেলা কে এত ঘুমায় বাবা? এই সমস্যা। আমার কাছে যখনই ভারী ভারী ব্যাগ থাকে তখনই লিফট কাজ করে না, তখনই সিঁড়ি দিয়ে নিচে যেতে হয়। উফ, কি কপাল রে ভাই। এবং মঙ্গলময় যাত্রা কি কামনা করতে हैं। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13173 শিয়ালদা সাগর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা ছেড়ে আমাকে একটা দাও না। সাগর যাবার গাড়ি 4 আর এই একটা মানুষ সব ব্যাগগুলো নিয়ে বীর পুরুষের মতো দৌড়ায়। আর যাই হোক, আমি তো কোনোদিন আর একা ট্রাভেল করবো না, কারণ এই যে দিনের বেলা উঠে সকাল থেকে সন্ধে অবধি কেউ ঘুমায় এসিতে গিয়ে, সত্যি আমার মতো যদি মানুষ থাকে সে তো ঘুমাতে পারবেই না, বক বক না করলে মরেই যাবে হয়তো। ও আগে থেকেই র্যাপিডো বুক করে নিয়েছিল, র্যাপিডো টোটো। ও বাইরেই দাঁড়িয়ে আছে, দেখি কোথায় পাওয়া যায় তাকে খুঁজে। আমরা এবার টোটোয় উঠে পড়েছি। ইচ্ছা করছে না কখন ঘরে গিয়ে সমস্ত কথা জিতুকে বলবো, বক বক করে একটু বলবো, কারণ সারা ট্রেনটা আমি একটুকুও বকতে পারিনি, একটুকুও কথা বলতে পারিনি। মানে সেই কানা বোবার মতো বসে থাকতে হয়েছে পুরো ট্রেনটা। দিনের বেলা যেখানে আমরা আড্ডা মারি, এই জায়গাটাই রাত্রিবেলা এত যে সুন্দর দেখতে লাগছে, সত্যি রাত্রিতে না বেরোলে এটা বুঝতেই পারতাম না। রুমে এসে দেখি ও আমার জন্য খাবারগুলো রেডি করে রেখেছে। মাছের ঝোল রান্না করেছিল আর আমার ফেভারিট দই বড়াটা এনে রেখেছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। টাটা।